যশোর ৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের গণসংযোগে জনসভায় রূপ। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে পথসভা ও গণসংযোগে জনসমুদ্রে পরিণত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তার পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে বিএনপির নেতা শাহিনুর রহমান পান্না, আব্দুল মান্নান, হাসানুর, সাবেক মেম্বার আব্বাস আলী, মুফিজউদ্দিন, আবুল হোসেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, জিএম মুস্তাফিজুর রহমান মুস্তাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুম বিল্লাল, মেম্বার বিল্লাল হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগকালে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, আমি পরিবর্তনের লক্ষ্য ও মানব সেবার ব্রত নিয়ে ভোটারদের আন্তরিকতায় খেটে খাওয়া মানুষের ভোটে বিজয়ী হতে প্রার্থী হয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হব বলে আশাবাদী। তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। তিনি আরও জানান, জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসী জানিয়েছেন, শহীদ ইকবাল হোসেন একজন ভালো মনের মানুষ, সব সময় তাকে বিপদ আপদে পাওয়া যায়। আমরা বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করছি। অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আরও বলেন, এ অঞ্চলের কৃষক, কৃষানী, দিনমজুর, অবহেলিত, পিছিয়ে পড়া লোকজন আমাকে পছন্দ করে, তাই আমি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাব। ১৯৮০ সাল থেকে আমি এই বিএনপির দীক্ষা গ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিকট থেকে কুষ্টিয়া বনানী সিনেমা হল থেকে আমি এই রাজনীতিতে অংশগ্রহণ করি এবং দীর্ঘ ১৩ বছর আমি এই বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং ২৩ বছর যাবৎকাল বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন, ১৯৯১ সালে আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম। ১৯৯৬ সালেও আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা যশোরের সবকটি আসনে পরাজয় বরণ করেছিলাম। আমরা পরাজয় শুধু বরণ করেছি আমাদের নেতা তরিকুল ইসলাম, যার হাতে আমরা দীক্ষা নিয়েছি, তাকে আমরা শিক্ষা এবং গুরু বলি। আমাদের সেই নেতাও কিন্তু সেই দুইটি নির্বাচনে পরাজয় বরণ করেছিল। যখন ২০০১ সালে আমরা একটি জয়ের আশা দেখতে পেয়েছিলাম, যখন আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছিলাম, ঠিক তেমনি একটি সময় ৪ দলীয় জোট গঠনের মাধ্যমে মুফতি মোহাম্মদ অক্কাসকে মনোনয়ন দেওয়া হলো ধানের শীষে। আমরা মেনে নিয়েছিলাম, তার ভোট করেছিলাম, এমপি তিনি হয়েছিলেন। কিন্তু আমাদের সঙ্গে যে কথা তিনি দিয়েছিলেন যে মাত্র একবার তিনি নির্বাচন করবেন, সেই কথা কিন্তু তিনি রক্ষা করেননি। সেই কথা আমরা দেখেছি যে উনি যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত উনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে, জোটের মনোনীত প্রার্থী হিসেবে এখানে উনি অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে উনি নিজেও জানতেন যে এই আসনে তিনি নির্বাচন করতে আসতে পারবেন না, তার বিরুদ্ধে মামলা হুলিয়া রয়েছে। এরপরেও তিনি কিন্তু মনোনয়ন ছাড়েননি।
নোটের দোহাই দিয়ে মনোনয়ন তিনি নিয়েছেন। আপনারা জানেন যে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি 22 দিন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চেয়েছি। আমি আমার কর্মকাণ্ড শুরু করেছি। জেলা নেতৃবৃন্দ এসে আমাদের কমিটি করেছে। আমরা আমাদের নির্বাচন কার্যক্রম শুরু করার মধ্যে 22 দিন পর আমাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আমার কেন, আমাদের হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণের কারণেই আমি বিএনপিকে রক্ষা করার জন্যই কিন্তু আজকে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। এবং বিএনপিকে রক্ষা করতে হলে আমরা দেখেছি, যখন দেখেছি যে এই যে বিএনপি যতদিন এখানে নির্বাচন করবে, এই যে দুর্বৃত্তের হাতে এইটা দখল হয়ে যাবে, এর কোন রকমে ঠেকানো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমি আজকে আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি বিএনপিকে রক্ষা করতে চাই। এবং আগামী দিনে যারা বিএনপি করবে, আমি অসুস্থ মানুষ, আমি কতদিন আর এই পথে থাকবো। আগামী দিনে যারা বিএনপি করবে তাদের জন্য একটা নিরাপদ বিএনপি আমি গড়ে তুলতে চাই। এই আপনারা আমার কলস প্রতীকে ভোট দিয়ে একটি মানবিক মনিরামপুর, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মনিরামপুর এবং একটি অহিংস মনিরামপুর গড়ে তোলা